প্রশ্নের উত্তর দিয়ে দিই। প্রশ্নটা কি? এই এলাকার মানুষ দুই ভাগে বিভক্ত। একদল মিলাদ কিয়াম করে, পছন্দ করে, ভালো মনে করে। আরেক দল মিলাদ কিয়াম করে না, পছন্দও করে না, ভালো মনে করে না। কথা ঠিক? যারা মিলাদ কিয়াম করে তারাও বলে কোরআন হাদিসের দলিল আছে, যারা করে না তারাও বলে কোরআন হাদিসের কোনো দলিল নাই। উভয়ের মাধ্যম কোরআন হাদিস। আপনি আমি কোরআন হাদিস জানি না, বুঝলেন? কিন্তু আমরা মাঝখানে। আপনি আমি কোরআন হাদিস জানি না, ইনি বলতেছে কোরআন হাদিসে আছে, ইনি বলতেছে নেই। আমার উভয় মাঝখানে, শিল আর নোড়ার মাঝখানে যেটা অবস্থা হয়, মহাবিপদে না আমি? আছে কি আছে না, আপনারা কি বলবেন? আমি যদি এখন বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দোয়া কুনুত, আপনি বলেন হ্যাঁ দোয়া কুনুত। আমি যদি বলি এখন ইন্না আতাইনা সূরা ফাতিহা, হ্যাঁ সূরা ফাতিহা, আপনার অবস্থা তো মাঝখানে হলো। ইনু বল এত বড় হুজুর মিথ্যা কথা বলছে, ইনু এত বড় একটা আলেম মিথ্যা কথা বলছে, আপনি তো মাঝখানে বড় কাজটাকে আমি জিজ্ঞেস, আপনি করবেন কি? এই প্রশ্নটার জবাব আমাদের দরকার। সেটা হলো, আমার নবী একটা হাদিস আগে শুনে আপনাদের। قال النبي صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام. আমার নবী বলেন, তোমরা ইসলামকে মানবে, ঈমানকে ধারণ করবে, নেক আমল যেগুলো তোমরা করবে, কি সামনে রেখে করবে? বলে আমার সাহাবায়ে কেরামের যুগকে তোমরা দেখো। আমার যুগ মানে আমার সাহাবায়ে কেরামের যুগ। এরপরে দ্বিতীয় যুগ আমার তাবেঈনের যুগকে তোমরা দেখো। তৃতীয় নম্বর যুগ আমার তাবেঈনের যুগকে দেখো। আমার নবী ইসলাম পালনের জন্য তিনটা যুগের কথা বলে গিয়েছে। এই তিন যুগের মধ্যে যেগুলো ইসলাম নামে বলা হয়েছে সেগুলো তোমরা মানবে। মানতে বলেছেন কে? আমার নবী। কে মানতে বলেছেন? আমার নবী মানতে বলেছেন। আর নবী বলেছেন মানে আমার আল্লাহ বলেছে। قال الله تعالى في كلام الحكيم أطيعوا الله. আমি মুখে বললো আপনার সাথে বলেন না, আমি ইনশাআল্লাহ বলেন। ও মাইকে বাইরে আওয়াজ শোনার কোনো প্রয়োজন নেই। আপনাদের আপনাদের আগ্রহ আছে দিন জানার, এই যে আগ্রহ নিয়ে আপনারা আসছেন, প্রতিটা কদমে কদমে আপনাদের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, প্রতিটা কদমে কদমে নেকি দেওয়া হয়েছে। আর ঘর থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহ পাক পিছনের গুনাহ মাফ করে দিয়েছে। ফিরে যখন যাবে ফেরেশতা এলান করবে, ইরজিউ قد غفرت لكم ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات. যাও আল্লাহর বান্দা বান্দীরা, কোরআন হাদিস শেখার জন্য জানার জন্য তোমরা এসেছিলে, যাও এবার ফিরে যাও। আমি আল্লাহ পাক তোমাদের পিছনের সব গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, দোয়া করে দেবো এসব লেগেছে কমিটির লোক, ওনাদের অনুমতি দেওয়া হয়েছে আগে থেকে, ওটা আমি আগে বলে দিচ্ছি। একটু দুটো হলো বিষয়, এর না হলো মিস কল, কেউ উঠে গেলে একটা মিস কল, আর মাঝখান দিয়ে কথা বলে একটা মিস কল। আর মিস কল হলে এর লাইন কেটে যায়। আমি কথা বলতেছিলাম আর লাইন হয়ে গেছে, শুধু মিস করে
দৃষ্টিভাবে মনোযোগ দিয়ে অল্প, আমিও লম্বা করতে চাচ্ছি না। গত রাত 1:30টার সময় বাসায় ফিরেছি, আর আজকে যে কয়টা বাজবে। আল্লাহ, ফজরের নামাজ কাজা করে শোনা যাবে না। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। আপনার কথা বলবেন তো লম্বা হয়ে যাবে, কথা বলবেন না এক লাইন দিয়ে চলে তরকারি শেষ হয়ে যাবে। তোমরা যে কোরআন হাদিস শোনার জন্য আসছিলে না, শুধু গুনাহ মাফ করে দিয়ে ছেড়ে দেব না, বরং যার যতটা গুনাহ ছিল অতটা পরিমাণ নেকি দিয়ে দেব। ওদিকে যাব না। বলতেছিলাম কি, আমার নবী বলেন যে তোমরা 3টা যুগকে অনুসরণ করো। কয়টা যুগ? 3টা যুগ নবী বলেছে, আর নবীকে মানতে বলেছেন আমার আল্লাহ। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবী যা তোমাদের সামনে রেখে যায়, পেশ করে, সেটা তোমরা মানো। যা তোমাদের মানতে বলে সেটা মানো, করতে বলে সেটা করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আর আমার নবী তোমাদেরকে যেই কাজ করতে নিষেধ করে তোমরা সেই কাজ থেকে বিরত থাকো। যা মানতে বলেছেন এইটা মানলে যতটা সওয়াব, যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকলে ডবল সওয়াব। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, আদেশ করেছে। হ্যাঁ, সুদ খাইও না, ঘুষ খাইও না, দাড়ি কেটো না, জিনা করো না, নিষেধ করেছে না? এগুলো কি নিষেধ? হারাম খেও না, নিষেধ। বলে ওই নামাজ পড়লে যত সওয়াব তার চেয়ে ডবল সওয়াব হলো দাড়ি না কাটলি। নামাজ, রোজা, হজ, যাকাত পালন করলে যে সওয়াব তার চেয়ে ডবল সওয়াব হলো হারাম না খাইলে। অর্থাৎ আদেশ মানা যত সওয়াব তার চেয়ে দ্বিগুণ সওয়াব হবে নিষেধ মানাটা। যা হোক, বলছিলাম আল্লাহ পাক আল্লাহ রসুলকে মানতে বলেছেন। তো আল্লাহ রসুল বলছেন যে তোমরা 3টা যুগ মানবে। কয়টা যুগ? আসুন, 1 নাম্বার রসুল তথা সাহাবায়ে কেরামের যুগ। সর্বশেষ সাহাবায়ে কেরাম, সর্বশেষ সাহাবী এই জমিন থেকে বিদায় হয় 110 হিজরিতে। কত হিজরিতে? মনে থাকবে এই কথা কটা, মনে রাখলে আপনার কিছু মনে রাখা লাগবে না। 110 হিজরি। 110 হিজরির পরে এই জমিনের বুকে কোন সাহাবী ছিলেন না। রসুলকে যারা চোখে দেখেন এই 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 অবস্থায়, তাদেরকে, এরা যদি ঈমান থাকে তো এদেরকে সাহাবী বলে। ঈমান অবস্থায় রসুলকে যারা দেখে তাদেরকে কি বলে? এখানে রসুল হাজির আছেন। যেহেতু আমি মিলাদ পড়ছি না, আমাদের মুফতি হানিফুর রহমান সাহেব মিলাদ কিভাবে পড়তে হয় তাও দেখাই দিয়েছে। আপনাদের জন্য এই ধারণা না থাকে যে উনি মিলাদ পড়তে পারে না তাই বিরুদ্ধে বলে, পারে না তাই বিরুদ্ধে বলে। দেখেন না, হোমিওপ্যাথি ডাক্তার এলাপতির বিরুদ্ধে বলে, এলাপতি ডাক্তার হোমিওপ্যাথি বিরুদ্ধে বলে। কেন? এলাপতি ডাক্তার হোমিওপ্যাথি চিকিৎসা জানে না, হোমিওপ্যাথি ডাক্তার এলাপতি চিকিৎসা। এই মুফতি হানিফুর রহমান ওরা বলবে ইয়ে তো মিলাদ জানি না, ও বলবে না। কেন বলবে? ও যে জানে তা বাস্তবে প্র্যাকটিক্যাল দেখাইয়ে প্রমাণ করে গেছে। আমি তো দেখতেছি ওদের চেয়ে ভালো পারে। আরো টান দিতে আমরা এমনি দাঁড়িয়ে যাবে, আমরা যাই না মানে আমরা এমনি দাঁড়িয়ে যাবেন। ঘন্টাকে ঘন্টা, রাতকে রাত মিলাদ আমরা করতে জানি। তো আমার রসুলের যুগ, সাহাবায়ে কেরামের যুগ 110 হিজরি। মন থাকবে, এই 110 হিজরি শেষ তো সাহাবায়ে কেরাম শেষ। রসুলকে যারা ঈমানের সাথে দেখেছে তারা সাহাবী। আমার রসুল এখানে হাজির, আমি দেখেছি না ঈমানের সাথে, এখানে ঈমানদার না আপনারা? তাদের প্রশ্ন অনুযায়ী আপনারা সব কাফের। এখন আবার নতুন করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখন মুসলমান তো, এখন মুসলমান তো।
এখন মুসলমান না, এখন মুসলমান। এবার তাদের ভাষ্য অনুযায়ী রসুল এখানে হাজির। কেন? আমরা দরুদ পড়েছি না, আবার পড়ে নে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ এটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাঈ শরীফ, ইবনে মাজাহ শরীফ, তাহাবী শরীফ, বাইহাকী শরীফ, হাদিসের কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় এই দরুদটাই লেখা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এটা সবচেয়ে ছোট দরুদ। 40 ধরনের দরুদ আল্লাহ রসুল থেকে আছে, ওদিকে যাব না এখন। যা হোক বলছিলাম রসুল হাজির, তাদের কথা অনুযায়ী হাজির না হাজির। সবাই দেখেছেন না? আচ্ছা, আপনারা দেখেন নাই, যেহেতু আপনারা মিলাদ কিয়াম পারেন না তাই দেখেন নাই। যারা করে এরা দেখে, তাহলে ওরা একদম পুরো সাহাবী কি এই বলতে হবে তো? তাই তো হবে সাহাবী। তাহলে তাদেরকে সাহাবী মানতে হবে, ওরা অনেক শ্রদ্ধার পাত্র। ভালো, আমি জিয়াউর রহমান এখানে মাইকে কথা বলছি, তো তাদের ওখানেও একজন কথা বলে তো। রসুল এখানে হাজির, রসুলের সামনে যে বড় যত বড় মৌলবী তুমি হও না কেন, যদি তুমি কথা বলেছো তুমি কাফের। তোমার এই সাহস কে দিয়েছে? রসুলকে বসায় রেখে রসুলের সামনে বসে ওয়াজ করো। তুমি ওয়াজ করেছো না ওয়াজ হয়েছো? তোমার মতো বেয়াদব দুনিয়ার বুকে নাই। ভাই, ব্রেন সকলকে আল্লাহ দিয়েছে, আমি কোরআন হাদিস দিয়ে বুঝাচ্ছি না আপনাদের। আমি আমার ওই প্রশ্নের উত্তর দেবো, মনে রাখবেন। ব্রেন আল্লাহ পাক সকলকে দিয়েছে, দিয়েছে না? ভালো মন্দ বোঝার বিবেক আল্লাহ পাক সকলকে দান করেছেন। এই বিবেক যার নাই তার নাম পাগল। পাগল বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এবার আসুন, রসুলের সামনে উনি কি করছেন? ওয়াজ করছেন, তাই না? রসুলের সামনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওয়াজ করিলেন। ওরা সাহস পায়নি, ওরা ছোট ছোট মানুষ ছেড়ে তো। আমি সাহস পাই কেন? আমি ওনাদের চেয়ে বড়। কথা ঠিক না বেঠিক? আমি ওনাদের চেয়ে বড়। কার চেয়ে বড়? সমগ্র পৃথিবীর সমস্ত মানুষ যদি আব্দুল কাদের জিলানী হয়ে যায়, আর সমস্ত আব্দুল কাদের জিলানীর নেক আমলগুলো যদি এক পাল্লায় রাখা হয়, সর্বশেষ যেই সাহাবী যিনি ছিলেন ওনার পায়ের ধুলি যদি অন্য পাল্লায় রাখা হয়, ওই ধুলির পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে ওনারা যে আপনাদেরকে বেয়াদব বলে, আপনাদের কাফের বলে, আসলে বিষয় সেটা না। নিজের বেয়াদবি, নিজের কুফরি রাখার জন্য আপনাদেরকে কাফের, আপনাদেরকে বেয়াদব বলে যায়। এই তামাশা গাহে আলম রুয়ে তু, এই তামাশা গাহে আলম রুয়ে তু, তুকু যাবা রে তামাশা মিরবি, তুকু যাবা রে তামাশা মিরবি। জিজ্ঞাসা করবে তুমি কি সাহাবী? বলে না। তুমি না বলো তোমার মিলাদ কিয়ামের অনুষ্ঠানে হুজুর হাজির হয়? বলে হ্যাঁ বলি তো। তাহলে তুমি সাহাবী? বলে না। বলে তোমার ওই দাবি আর এই দুই রকম হয়ে যাচ্ছে। এর মধ্যে কি আছে? গুলুজুলু আছে। যখন বলছিলাম 110 হিজরি সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেন, মনে আছে তো? দ্বিতীয় যুগ তাবেঈনের যুগ। ইতিহাস তালাশ করলে পাওয়া যায় সর্বশেষ তাবেঈ যিনি ইন্তেকাল করেছে 170 হিজরিতে ইন্তেকাল করেছে। কত হিজরি? এই সংখ্যাগুলো আপনাদের মনে থাকা দরকার। 170। তাবেঈ কাকে বলে? বলে যেই সমস্ত মুসলমানেরা ঈমানের সাথে সাহাবী দেখেছে। কি দেখেছে? ঈমানের সাথে রাসূল দেখলে সাহাবী, আর ঈমানের সাথে সাহাবী দেখলে তাবেঈ। সর্বশেষ তাবেঈ ইন্তেকাল করেন 170 হিজরিতে, মনে থাকবে। 3 নাম্বার, আমার নবী বলেন তাবেঈনদেরকেও মানো। তাবেঈন কাদেরকে বলে? যেই সমস্ত মুসলমানেরা ঈমানের সাথে
কোন তাবিঈন দেখেছি, তাদেরকে তাবিঈন বলা হয়। মনে থাকবে? সর্বশেষ তাবিঈন যিনি ইন্তেকাল করেছেন, সর্বশেষ তিনি ইন্তেকাল করেছেন 220 হিজরিতে। কত হিজরি? আমার নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم। আমার উম্মতিরা, তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে, আমার সাহাবায়ে কেরামের যুগ আমার যুগ মানো, আমার সাহাবায়ে কেরামের পরের যুগ তথা তাবিঈনের যুগকে মানো, আর তাবিঈনের যুগের পরের যুগ তাবিঈনের যুগ তাদেরকেও তোমরা মানো। এই হলো 3 যুগ। কয় যুগ? 3 যুগের সর্বশেষ তারিখ কত? 200। কষ্ট হচ্ছে না তো? 220 হিজরি এই পর্যন্ত মানতে হবে, কোরআন হাদিস মানতে হবে। ওর সাথে বেশি যাবে কোন পর্যন্ত? 220 হিজরি পর্যন্ত। তো 220 হিজরি পর্যন্ত আমাদের মানতে আমার নবী বলেছেন, আমরা মানতে বাধ্য। কথা ঠিক? এবার যারা মিলাদ কিয়াম করে এরা বলে এরা কাফের। কেন কাফের? বলে মিলাদ কিয়াম কোরআন হাদিসে আছে, এই আছে সেই আছে, বহুত কিছু আছে। যারা করে না তা বলে ওদেরটা ঠিক না, এটা ঠিক। আমরা মাঝখানে বড় সমস্যা। এই সমস্যার সমাধান, যেই মিলাদ কিয়ামের কথা বলা হয়েছে, যেই মিলাদ কিয়ামের কথা বলা হয়েছে, কথা এখানে দুটো, একটা হলো মিলাদ আর একটা কিয়াম। মিলাদ আরবি শব্দ, কিয়ামও আরবি শব্দ। আপনার তো মাঝখানে কিছু বুঝতেই পারতেছেন না। বলে মিলাদ এর কিয়াম দাঁড়িয়ে করবো না বসে করবো না শুয়ে করবো, এ খুব মহান পদ। মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? মিলাদ মানে কি? জন্ম। কিয়াম মানে দাঁড়ানো। কিয়াম মানে কি? মিলাদ মানে কি? জন্ম। আচ্ছা, এবার মিলাদের সাথে একটা শব্দ আছে, কি? নবী। মিলাদুন নবী মানে নবীর জন্ম। নবীর জন্ম সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? অস্বীকার করার কোন লাইন আছে? নাই। কথা বুঝেন? কিন্তু এরা যে আপনাদের কাফের বলে, এর মাঝখানে ধোঁকা আছে। এরা মিলাদ অস্বীকার করে, তার মানে কি বুঝাতে চাই জানেন? এরা নবীর জন্ম অস্বীকার করে। নাউজুবিল্লাহ। কেউ করে? সাধারণ মানুষকে শব্দের কাছে ভরে কাফের ঘোষণা করে দেয়। আপনার সাধারণ মানুষ বুঝতে পারেন না যে বিষয়টা কি। ও যে বলেছে না মিলাদ অস্বীকার করে, এ বুঝাতে চাচ্ছে নবীর জন্ম অস্বীকার করে। আপনাকে নবীর জন্ম অস্বীকার করেন? করেন না। ওরা বুঝাতে চায়, আমার মনে বলে যে এরা নবীর জন্ম অস্বীকার করে। আচ্ছা, নবীর জন্ম অস্বীকার করা যায় কোনো মতে? কেউ বিশ্বাস করবে? কোন পাগলও বিশ্বাস করবে? নবীর জন্মই যদি না হবে তো নামাজ আসলো কোনতে, কোরআন আসলো কোনতে? তার মানে মিলাদুন নবী, নবীর জন্ম অস্বীকার করা মানে কোরআন অস্বীকার করা, নামাজ রোজা হজ যাকাত সব অস্বীকার করা। কথা ঠিক? পেঁয়াজটা কোন জায়গায় দেখেছেন তো? এই মুফতি সাহেবরা এই সমস্ত জায়গাগুলো খুলে দেয় আপনাদের সামনে। পেঁয়াজ কোন জায়গায়? পেঁয়াজটা কোথায়? আপনারা তো রসুলের জন্ম অস্বীকার করেন না, আপনারা কোনটা অস্বীকার করেন? যা মুফতি হারিস সাহেব একটু আগে যেই মিলাদের কথা বলে গেছে। তাহলে মিলাদ এখন 2 রকম হয়ে গেছে। একটা হলো বাস্তব মিলাদ, আর একটা হলো প্রচলিত মিলাদ। বাস্তব মিলাদ কেউ অস্বীকার করবে না। রসুলের জন্ম সত্য, সত্য নয়? প্রচলিত মিলাদ, রসুলের জন্ম আমরা সবাই মানি, সবাই মানি, সব মানে। প্রচলিত মিলাদ কি তা উনি বাস্তব পড়িয়ে দেখাই গেছেন, এখন সময় নষ্ট করতে চাচ্ছি না। আল্লাহ রসুল 220 হিজরি পর্যন্ত আমাদের মানতে বলেছেন। প্রচলিত মিলাদ, যার বিরুদ্ধে অসংখ্য অগণিত কোরআন হাদিসের দলিল দিয়ে আপনাদেরকে রাত ও দিন বুঝাই যাচ্ছে মুফতি হানিফুর রহমান সাহেব,
যেই মিলাদের বিরুদ্ধে, সেটা হলো প্রচলিত মিলাদ, যেটা ওনারা পড়ে থাকেন ওইভাবে। ওই মিলাদ এই দুনিয়াতে সর্বপ্রথম যেদিন শুরু হয়েছিল, সেই দিনটা ছিল 604 হিজরি। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন তো কয়টি হিজরি? 604 হিজরি। আর যেই কিয়াম ওনারা মিলাদের সাথে যোগ করেছেন, তা এই মিলাদের সাথে 150 বছর পর্যন্ত ছিল না, বরং কিয়াম যোগ হয়েছে মিলাদের সাথে 751 হিজরিতে। এই জমিনে সর্বপ্রথম কিয়াম হয়েছিল 751 হিজরিতে। বলুন এইবার, যেই জিনিসটা 604-5 হিজরিতে আবিষ্কার হয়েছে, যেই জিনিসটা 751 হিজরিতে আবিষ্কার হয়েছে, সেটা কি কোরআনে হাদিসে থাকবে নাকি? আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কোরআন আসা বন্ধ হয়ে যায়, হাদিসও বন্ধ হয়ে যায়, কথা ঠিক কিনা? তাহলে কোরআন হাদিসে মিলাদ কিয়াম পাওয়া যাবে না। আবার আমার নবী বলেছেন, শুধু আমার কথা নয়, আমার সাহাবায়ে কেরাম, আমার তাবিঈন, আমার তাবে তাবিঈন, এদেরকেও তোমরা মানো। আমরা তালাশ করতে 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 যাইয়া ফাইনাল খেলা দেখি 220 হিজরিতে শেষ হয়ে যায়। 220 হিজরিতে শেষ হয়ে যায়। আর প্রচলিত মিলাদ 604 হিজরিতে আবিষ্কার হয়। 220 থেকে 604 কত দূরে ফিকির করে দেখো। এই জন্য তো বলে কোরআন হাদিসে নাই। এবার বাস্তব মিলেছে কিনা দেখো। থাকবে? কোনদিন থাকবে? কেন থাকবে না? ওরা যে বলে আসে, কোনটা আছে বলে? রসুলের জন্ম তো থাকবেই তো কোরআনে। ওরা যে আসে বলে কোনটারে বলে? রসুলের জন্ম, মিলাদুন নবী, রসুলের জন্ম, রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করো। রসুলের জন্মের সময় যে সমস্ত অলৌকিক ঘটনা ঘটেছিল সেইগুলো বলো, তা বলো। এবার শোনো, কোরআন হাদিসে সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈনের পদ্ধতিতে ইসলাম আমরা মেনে আসি। উজুর বিধান একটা আছে না নাই? এইভাবে করো, এইভাবে করো। নামাজের বিধান আছে না নাই? এইভাবে করো, এইভাবে করো। রোজা, হজ, যাকাতের বিধান আছে না নাই? এইভাবে ইসলামের প্রতিটা বিধানের কথা কোরআন হাদিস ইজমাতে আছে। ও আমার মিলাদ কিয়াম ভাইরা, যারা প্রচলিত মিলাদ এবং কিয়াম করে থাকেন, তাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করে যাব, সাধারণ তায়াম্মুম, পানি না থাকলে তায়াম্মুম করতে হয়, এই বিষয়টাও হাদিসে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, কোরআনে বলা হয়েছে। এত গুরুত্বপূর্ণ একটা মিলাদ কিয়াম, খুবই গুরুত্বপূর্ণ, যা না করলে মানুষ কাফের হয়ে যায়, কথা ঠিক? তাদের বক্তব্য ঠিক নয়? তাদের বক্তব্য অনুযায়ী মানুষ কাফের হয়ে যায়। এমন কড়া একটা বিষয় কেন কোরআন হাদিসে থাকলো না? না থাকার কারণ হলো, ইসলাম যে পর্যন্ত আমাদেরকে মানতে বলেছে 220 হিজরি, বলে এর মধ্যে এই মিলাদ কিয়ামের জন্ম হয় না। এই প্রচলিত মিলাদ কিয়ামের জন্ম কত হিজরি? 604 হিজরি। আরে আল্লাহ, আমার নবী বলে গেছেন, এই 220 হিজরি পর্যন্ত তোমরা মানো, এরপরে ইসলামের নামে যেই জিনিসটা তোমরা বর্ধিত করবা, ওইটার নাম হলো বিদআত। তো অসুবিধা কি? মিলাদ পড়লে অসুবিধাটা কোন জায়গায়? একটু পড়লে অসুবিধা কি? দর্শক কি হয়েছে? দর্শক পরিস্থিতি নিয়ে মানে হয়েছে কি একটা বিষয়, অসুবিধা কোন জায়গায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়তে যায়, কেনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলীউন বাবুহা, আমি ইলমের শহর আর আলী হলো সেই ইলমের দরজা। অর্থাৎ ইলমের ভিতরে তুমি ঢুকতে হলে আলীর মাধ্যমে আসতে হবে, কথা ঠিক না বেঠি? সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ পড়তে যায়, পথে যেই দেখে যে একজন বাড়ি ইশরাকের নামাজ পড়ছে। কিসের নামাজ? ইসলামে আছে না নাই? আছে না নাই?
ইশরাকের নামাজ পড়তেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ। ও ভাই কিসের নামাজ পড়লি? বলে ইশরাকের নামাজ পড়লাম। তুমি শুনুনি ঈদের দিন ফজরের নামাজের পর থেকে ঈদের নামাজ পর্যন্ত এর মাঝখানে কোনো নামাজ পড়া যায় না, কোনো নামাজ নেই রাসূল থেকে? কথা বুঝো কিন্তু তুমি শুনুনি? উনি বলতেছে নামাজ পড়েছি, এতে অসুবিধা কি? উনি কি বলে কথা হচ্ছে কার সাথে? আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে। তাহলে নামাজ পড়েছি, আল্লাহু আকবার বলে তাহরিমা বাঁধার সাথে সাথে আমার আল্লাহ পাক আর এই বান্দার মাঝখানে যতগুলো পর্দা আছে সব পর্দা খুলে দেয়। এক তাহরিমা এতলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়লে এক হজ এক উমরার সওয়াব দিয়ে দেয়। উনি পড়েছেন ওর মধ্যে বান্দা রুকু করেছো, রুকু আল্লাহ রুকু করেছো, তোমার পা থেকে মাথার চুলের আগা পর্যন্ত ওজন করো কত কেজি? বলে আমি তো 2.5 মণ। বলে একটা রুকু যদি কবুল হয়ে যায় 2.5 মণ স্বর্ণ দান করলে যত সওয়াব তত সওয়াব তোমার আমল নামায় দেয়া হবে। তোমার শরীরের ওজন যতটা। তুমি একটা সিজদা করেছো, বলে তোমার শরীরে যত পশম আছে, আরেক বর্ণনায় বলে মানুষ এবং জিনের সংখ্যা যোগ করলে যত হবে ততটা নাকি বহু সওয়াব। তো লোকটা বলে আমি তো নামাজ পড়েছি, এই নামাজ পড়লে কি কোনো জাহান্নামে যেতে হবে? ভালো কাজ করেছি। হযরত আলী কি জবাব দেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই নামাজ নবীর তরিকায় নাই, যেই নামাজ নবীর তরিকায় নাই, ওই নামাজ পড়লেই তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। কে বলেছেন? আমি। হযরত আলী রাদিয়াল্লাহু উনি কি করেছেন? নামাজ পড়েছেন। নামাজের কথা কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? ভরি ভরি আছে, ভরি ভরি আছে। এইবার তুমি যে মিলাদ কিয়াম করেছো একটা পদ্ধতি বানাই নিয়েছো, এই যে পদ্ধতিটা বানিয়ে করতেছো এই পদ্ধতিটা তো রাসূল গ্রহণ করেন নাই, সাহাবায়ে কেরাম গ্রহণ করেন নাই, তাবিঈন গ্রহণ করেন নাই, তাবে তাবিঈন গ্রহণ করেন নাই, বিধায় এইটা এই পদ্ধতিতে মানা যাবে না, করা যাবে না। ওই পদ্ধতিতে করলে দেখতে দরুদ আসলে তোমার ক্ষতির কারণ। কতটা ক্ষতি? ছোট্ট একটা কথা। قال النبي صلى الله عليه وسلم من وقر صاحب بدعة فقد عان على هدم الإسلام। এই সমস্ত বিদআত যারা করেন এদেরকে যদি কেউ সম্মান প্রদর্শন করে সে যেন ইসলামকে ধ্বংসের কাজে সহযোগিতা করলো। ইসলামকে ধ্বংসের কাজে সহযোগিতা করলো। এবার বলে যারা ইসলামকে ধ্বংসের কাজে সহযোগিতা করবে এরা কি মুসলমান থাকবে? কথা বুঝেন? কিন্তু ওই গোড়ার প্রশ্ন যাচ্ছে আবার, যারা ইসলামকে ধ্বংসের কাজে সহযোগিতা করবে তারা কি মুসলমান থাকবে? আর যারা ডাইরেক্ট ইসলাম ধ্বংসের কাজে লেগে যাবে, সহযোগিতা না ডাইরেক্ট লেগে যাবে, তারা তাহলে কোন ধরনের মুসলমান থাকবে? থাকবে। আমার নবী দ্বিতীয়টা বলেছেন মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আনা আলা হাদামিল ইসলাম। যে ব্যক্তি একজন বিদআতিকে সম্মান করবে, আমার তরজমা ভুল হলে এখানে উলামায়ে কেরাম বসা আছে, সে যেন ইসলামকে ধ্বংসের কাজে সহযোগিতা করলো। বেদাতিকে সম্মান করলি ইসলামকে ধ্বংসের কাজে সহযোগিতা করা হয়, তাহলে বোঝা যাচ্ছে বেদাতিরা ইসলাম ধ্বংসের কাজে লিপ্ত আছে। বাস্তব প্রমাণ মুফতি সাহেব আপনাদেরকে দিয়েছেন, আমি একটু স্মরণ করাই দিচ্ছি। নামাজের দরকার নয়, রোজার দরকার নেই, কোরআন হাদিস লাগবে না, মিলাদ কিয়াম হলেই চলবে। কথা বাস্তব না? বাস্তব বলে না? না বলে না? বলে না বলে।
তাহলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, ও লাগবে না, মিলাদ কিয়াম হলেই কি চলবে। তাহলে নামাজ রোজা হজ জাকাত ইসলামের একবার খুঁটি প্রধান। এই যে না থাকতে ইসলাম থাকবে? ইসলাম তো ডাইরেক্ট ধ্বংস করতেছে না। আমার নবী বলেন মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'ানা আলা হাদামিল ইসলাম। তাহলে বিদআত তো করাই যাবে না। বিদআত যারা করে তাদের কেউ সম্মান করা যাবে না। কথাটা বলেছেন কে? রাসূলুল্লাহ। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সার আলোচনা, যারা মিলাদ কিয়াম করে এরা বলে কোরআন হাদিসে ভরি ভরি দলিল, এ না মানলে ওরা কাফের। যারা করেন না তারা বলেন এ মিলাদ কিয়াম কোরআন হাদিসে নেই, এ করা যাবে না। এবার আমরা পড়ে গেছি মাঝখানে। আমাদের সলিউশনটা কি? আমরা তো কোরআন হাদিস জানি না। আমাদের সলিউশন ওই দুটো কথা। একটা হলো আমরা ইসলাম মানব 220 হিজরি পর্যন্ত। এর মধ্যে যা হয়েছে সেটাকে ইসলাম রূপে আমরা মানব। ওর মধ্যেই মাযহাব হয়েছে। ও আলোচনা আজকে যাওয়ার সময় নেই আমার হাতে। এর মধ্যেই কি হয়েছে? মাযহাব হয়েছে। যদি আবার কোনো সময় আসি মাযহাবের আলোচনা সেদিন করা যাবে। তো যা হোক, আর মিলাদ এর জন্ম হয়েছে, মিলাদের জন্ম হয়েছে কোথায়? ইরাকের মুসেল শহরে। ইরাকের মুসেল শহরে বাদশা মুজাফফরউদ্দিন কাউকারি একজন জালেম বাদশা ছিলেন। সেই জালেম বাদশা এইটা প্রথম প্রচলন সৃষ্টি করে। কত হিজরিতে? 604 হিজরিতে। তাহলে এটা 220 হিজরির মধ্যে নাই, এটা তো তোমার মানতেই হবে। আর কিয়াম যে হয়েছে আরো অনেক পরে এসে 751 হিজরিতে। প্রথমে তো মিলাদের সাথে কিয়াম ছিল না, কিয়াম না করলে কাফের। তো ওই 751 আগে 750, তাই না? 751 আগে কি 750 যোগ বিয়োগ আমি না দিলে আপনারা জানেন তো। তো 750 এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আছে না? না আরে ভাই, जोश के साथ होश भी रखना আছে। ওমর, ওসমান, আলী, সাহাবী, তাবেঈন, তাবে তাবেঈন, আইমে মুজতাহিদিন, হ্যাঁ সবাই আছে। সব কাফের। ওনারা তো কিয়াম করেনি, কেন? কিয়ামের জন্মই তো হয়নি এর আগে। 750 এর আগে তো কি হয়নি? কিয়ামের জন্ম হয়নি। কিয়ামের জন্ম মানে আবিষ্কার হয়নি। মিলাদ মানে জন্ম, ওই মিলাদের মিলাদ তথা ওই মিলাদের জন্মও হয়নি 604 হিজরির আগে। তাহলে এবার আপনারা বলেন কারা হকে আছে, কারা বেহকে আছে, কারা সঠিক, কারা বেঠিক, সেটা আপনারাই আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। আপনারাই নির্ণয় করে নেবে। কারণ এই বিবেকের উপরেই কি করা হবে? সওয়াল করা হবে। বিবেকের উপরে এ করবো না, দয়া করে দিন। আরেকটা জিনিস শুনেন, একজন হক আলেম এই কোরআন হাদিস শেখার হক পদ্ধতি থাকবে। তিনি তার ওস্তাদ থেকে শিখেছেন। আর এই ওস্তাদের ওস্তাদ হতে হতে আল্লাহ রাসূল তথা আল্লাহ পর্যন্ত যেতে হবে। একজন হক আলেম যিনি হবেন, তার একজন মুর্শিদ থাকবে, শায়েখ থাকবে, পীর থাকবে। তারা তিনি পীর ও হক হবেন। আর ওই পীরের তরিকা যাইতে 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 রাসূল পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। বাল্ব জ্বলতেছে, কথা শেষ। বাল্ব জ্বলতেছে, দুটি লাইন সেখানে আছে। একটা হলো নেগেটিভ, আরেকটা হলো পজিটিভ। এই দুইটা লাইন যাইতে 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 পাওয়ার হাউস পর্যন্ত পৌঁছে গেছে। পাওয়ার হাউস থেকে লাইন আসতে আসতে বাল্ব পর্যন্ত এসেছে। সব জায়গায় যদি লাইন ঠিক থাকে, তাহলে আমার কাছে যদি 0 পাওয়ারের বাল্ব থাকে তবুও জ্বলবে। আর যদি কোন জায়গায় একটু লাইন কাটা থাকে, 1000 পাওয়ারের বাতি দিলেও জ্বলবে না। আমি আপনাদেরকে বলবো, আমরা বারবার আপনাদের কাছে এসে বলার সময় পাবো না। মুফতি হালিমুর রহমান সাহেবের বয়ান আমি শুনেছি, প্রতিটা কথা তিনি মেপে মেপে হক সহকারে বলেছেন। মুফতি হানিফুর রহমান ওই মাদ্রাসায় পড়েছেন, আমিও সেই মাদ্রাসায় পড়েছি। আমার আব্বাজান বুখারী শরীফ পড়ান, আলহামদুলিল্লাহ। আমি
তাওয়াজ্জু সহকারে বলছে আল্লাহ পাক আমাকেও বুখারী শরীফ পড়ানোর মতো তৌফিক দান করেছে, বলি আলহামদুলিল্লাহ। অহংকারের জন্য বলছি না। এবার আসুন ইলমে হাদিসের আর ইলমে তাসাউফের দুইটা লাইন তথা শরীয়ত এবং তরিকতের দুইটা লাইন একজন মানুষের মধ্যে থাকে, একজন মানুষের মধ্যে থাকতে হবে। শরীয়তের লাইন যাইতে যাইতে আল্লাহ পর্যন্ত চলে যাবে, তরিকতের লাইনও যাইতে যাইতে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ হবেন পাওয়ার হাউস। আল্লাহ কি ওখান থেকে লাইন আসতে আসতে একজন মানুষের মধ্যে যখন এই দুইটা লাইন লেগে যাবে, উনার কলব নামক বাল্ব আল্লাহর রহমতে চির পাওয়ারের মতো হলেও জ্বলতে থাকবে। আপনাদের এই এলাকার মান্যবর আলিম মাওলানা হানিফুর রহমান, আমি ওনার শরীয়তের লাইনটা আপনাদেরকে দেখাই দিই। ওনার উস্তাদ, উনি ইলমে হাদিস ইলমে কোরআন পড়েছেন এবং পড়ানোর অনুমতি পেয়েছেন যার কাছ থেকে, এটাকে সনদ বলা হয়। ওনার উস্তাদ মরহুম মগফুর আল্লামা শাহ আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি হেফাজতে ইসলামের আমির যিনি ছিলেন, দীর্ঘদিন হাটহাজারী মাদ্রাসার মুহতামিম সাহেব ছিলেন যিনি, কোটি কোটি আলেমের উস্তাদ, কোটি কোটি শাইখুল হাদিসের উস্তাদ, কোটি কোটি মুফতির উস্তাদ, কোটি কোটি মুহাদ্দিসের উস্তাদ, কোটি কোটি মাওলানা হাফেজের উস্তাদ তিনি। উনার উস্তাদ আল্লাহ আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। তাহলে এনার উস্তাদ আহমদ শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তানার উস্তাদ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, আর উনার উস্তাদ আল্লাহু আকবার শাহ আব্দুল গনি মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ শাহ ইসহাক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ মুসনাদুল হাদিস আল্লাহু আকবার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ শাইখ আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুরদি রহমাতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ শাইখ ইব্রাহিম আল কুরদি আল মাদানী রহমাতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ শাইখ আহমদ আল কুশাশি রহমাতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ শাইখ আহমদ আল শান্নাবি রহমাতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ শাইখ মুহাম্মদ আল হারমানি রহমাতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ শাইখ যাইন জাকারিয়া আল আনসারী রহমাতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ হাফিজুদ দুনিয়া হাফিজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ শাইখ ইব্রাহিম আত-তানুখি রহমাতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ শাইখ আহমদ আল হিজাজি রহমাতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ শাইখ সিরাজুল হুসাইন আজ-জুবাইরি রহমাতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ শাইখ আব্দুল আউয়াল হরবি রহমাতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ আব্দুর রহমান দাউদি রহমাতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ মুহাম্মদ আল ফিরাবরি রহমাতুল্লাহ আলাইহি, উনার উস্তাদ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি। বুখারী পর্যন্ত গেছেন তো? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাজার উস্তাদ, তার মধ্যে একজন উস্তাদের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা মাযহাবের ইমাম, উস্তাদ মাযহাবের ইমাম। তাহলে ছাত্র মাযহাব মানে না? মানে না। ছাত্র ইমাম বুখারী, ছাত্র কেরা? ইমাম বুখারী। তাহলে ইমাম বুখারীর উস্তাদ মাযহাবের নেতা, মাযহাবের ইমাম, তাহলে ছাত্র মাযহাব মানে না? মানে না। তাহলে এই বুখারীকে যারা মানো আর বলো মাযহাব মানি না, তোমার দাবি আর তোমার কথার সাথে কোনো মিল নাই। বুখারী মানো, মাযহাব মানো, অত বুখারী মাযহাব মানি না, কথা ঠিক না? ঠিক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাজার উস্তাদ, তার মধ্যে বিশেষ একজন উস্তাদের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার উস্তাদ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আরেক মাযহাবের ইমাম। উনি আরেক মাযহাবের কি ইমাম? শাফিঈ রাহমাতুল্লাহর উস্তাদ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইনি হলেন হানাফি মাযহাবের ইমামদের মধ্যে ইনি একজন। আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহর উস্তাদ ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর উস্তাদ
হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার উস্তাদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার উস্তাদ পাওয়ার হাউস স্বয়ং আল্লাহ জাল্লা শানুহু। এই হলো নেগেটিভের তার এসে মুফতি সাহেব পর্যন্ত। এইবার পজিটিভের তার দেখুন, মুফতি সাহেবের পীর বর্তমান চরমনার আল্লাহর কুতুব মুফতি সৈয়দ, নাম বলতে পারেন না, রেজাউল করিম সাহেব দামাদ বরকাতুহু। উনার পীর উনার আব্বাজান মরহুম মগফুর শেখ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, উনার পীর উনার আব্বাজান সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, উনার পীর উজানের কারি, উনার পীর আব্দুর রহিম রায়পুরি রহমাতুল্লাহি আলাইহি, উনার পীর আব্দুল বারি রহমাতুল্লাহি আলাইহি, উনার পীর আব্দুল হাদি রহমাতুল্লাহি আলাইহি, উনার পীর ইজ্জুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, উনার পীর মুহিবুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি, উনার পীর নিজামুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, উনার পীর শাহ আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, উনার পীর শাইখ মোহাম্মদ ফারুকি রহমাতুল্লাহি আলাইহি, উনার পীর শাইখ মখদুম আরিফ রহমাতুল্লাহি আলাইহি, উনার পীর শাইখ আব্দুল হক ফারুকি রহমাতুল্লাহি আলাইহি, উনার পীর জালালউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি, উনার পীর শামসুদ্দিন তাবরিজি রহমাতুল্লাহি আলাইহি, উনার পীর আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহি আলাইহি, উনার পীর ফরিদউদ্দিন গঞ্জে শিকার রহমাতুল্লাহি আলাইহি, আর উনার পীর কুতুবউদ্দিন, যিনি ভারতের কুতুব মিনার, দিল্লির কুতুব মিনারের মধ্যে শোয়া, অনেকে যে থাকবেন সেখানে ভারতের কুতুব মিনারের মধ্যে শোয়া, ভারতের দিল্লির কুতুব মিনারের মধ্যে যার মাজার রয়েছে, যার কবর রয়েছে, তিনি হলেন কুতুবউদ্দিন মওদুদ চিশতি রহমাতুল্লাহি আলাইহি। আর উনার পীর খাজা গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহি আলাইহি। খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি পীর ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি পীর আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি, উনার পীর আবু মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহি, উনার পীর আবু আহমদ রহমাতুল্লাহি আলাইহি, উনার পীর মামসাদুল উলুহি রহমাতুল্লাহি আলাইহি, উনার পীর আমিনুদ্দিন আবু হুরাইরা বসরি রহমাতুল্লাহি আলাইহি, আর উনার পীর বলখের বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, উনার পীর শায়খ ফুযাইল ইবনে আয়াদ রহমাতুল্লাহি আলাইহি, উনার পীর আব্দুল ওয়াহিদ রহমাতুল্লাহি আলাইহি, আর উনার পীর ইমামুল আউলিয়া হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, আর উনার পীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর উনার পীর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর উনার পীর পাওয়ার হাউস আল্লাহ জাল্লা শানুহু। मेरे जिंदगी का हासिल मेरे इश्क का सहारा, तेरे आशिकों में जीना तेरे आशिकों में मरना, मेरे जिंदगी का हासिल मेरे इश्क का सहारा, तेरे आशिकों में जीना तेरे आशिकों में मरना, मुझे कुछ खबर नहीं थी तेरा दर्द क्या है या रब, तेरे आशिकों से सीखा तेरी संग दर पे मरना, ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দক্ষিণ শ্রীপুরের সন্তান মুফতি হানিফুর রহমান, কথা ঠিক? আমি শুধু ওই লাইনটা বলেছি এই জন্য উনার কথা মানতে যেন আপনাদের কোনো সমস্যা না হয়। তবে হ্যাঁ, যেই জবানে উনাকে আজকে বলে দিয়ে গেলাম, উনি যদি কোনো সময় বিদআত চাষ করে, আমি সহ আপনারা সকলে মিলে ওনার বিরুদ্ধে চলে যাবো, কথা ঠিক না? আমরা থাকবো ওই 220 হিজরি পর্যন্ত।
আল্লাহ পাক আমাদের সকলকে হক বুঝে হক মানার তৌফিক দান করে। চিল্লায়ে বলেন আমিন।